আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 3 স্টার চ্যানেল। আমাদের আজকের রেসিপি ডাক ভুনা অ্যান্ড চিতই পিঠা। আমরা একটা হালাল ডাক নিব অ্যান্ড 3 কাপ অফ রাইস নিব। ডাকটা কেটে ছোট ছোট করে পিস করে নিব এইভাবে। 2 টিস্পুন হলুদ, 2 টিস্পুন মরিচ, 2 টিস্পুন জিরা, 1.5 টিস্পুন ধনিয়া, কিছু শুকনা মরিচ, কিছু কাঁচা মরিচ, কিছু তেজপাতা আমরা নিব। 2 টেবিল স্পুন আদা, 2 টেবিল স্পুন রসুন, 1 অনিয়ন পেস্ট করে নিব আমরা, বিগ অনিয়ন, and 1 অনিয়ন আমরা ছোট ছোট করে কেটে নেব। দেন আমরা সবগুলা গরম মশলা একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। আমরা 2 টিস্পুন ইউজ করব। দেন একটা প্যানে আমরা কিছু তেল দিয়ে দিব। It's like little bit more তেল। অনিয়নটা দিয়ে দিব। যতক্ষণ না অনিয়নটা ফ্রাই হয় আমরা মশলাগুলো দিব না। এখন আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। সবগুলা মশলা ঢেলে দিলাম। যখন মশলাটা একটু লাল লাল হয়ে আসবে, উপরে তেল তেল উঠবে, তখন আমরা জিরা দিয়ে দিব। এখন আমরা আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি। আপনি কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবেন একটু তেল তেল হয়ে উঠেছে, তখন হাঁসের মাংসগুলা ঢেলে দিব। হাঁসের মাংসগুলা একটু নাড়াচাড়া করে আমরা কষাতে দিব। আমরা এখানে আর কোনো পানি ইউজ করব না। এই পানি থেকেই আস্তে আস্তে পানি উঠবে আর মাংসগুলা হয়ে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন অনেকটা হয়ে আসছে। আমি কিন্তু কোনো পানি ইউজ করি নাই। ওই হাঁসের মাংসের পানি থেকেই এটা হয়ে গিয়েছে। ওকে, এখন আমি পিঠা বানানোর জন্য রাইসগুলো ভালো করে ধুয়ে ওয়ার্ম পানি দিয়ে 1.5 আওয়ার ভিজিয়ে রাখবো। তারপরে এটা ব্লেন্ডার করে নিব। আমরা ব্লেন্ডার করার সময় 1 টেবিল স্পুন প্যানকেক পাউডার দিব। দেখতেই পাচ্ছেন আমি দিয়েছি। অ্যান্ড স্বাদ মতো কিছু, আপনি স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখন ভালো করে ব্লেন্ডার করে দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে। একটু ঘন হবে, আবার বেশি একটা পাতলাও হবে না। এখন একটা চিতই পিঠা প্যানে আপনি যখন গরম হবে তখন এরকম ঢেলে দিবেন। ঢেকে দিবেন। এখন দেখেন কি সুন্দরভাবে ফুলে উঠেছে, কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আপনি দেখতেই পেরেছেন পিঠাটা কত সুন্দর নরম অ্যান্ড সফট হয়েছে।
হাঁসের মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। Thanks.